হাদিসে পাকে ইরশাদ করেন লা ইউনদাবুল মুমিনু ফি জুফরিন ওয়াহিদিন মাররাতাইন, বলে দেখো মুমিন এক গর্তে কখনো দ্বিতীয়বার পা দেয় না। মুমিন যদি কখনো যে রাস্তায় হাঁটতে হাঁটতে কোনো রাস্তায় হোঁচট খায়, মুমিন ওই রাস্তায় হিসাব করে থাকে, ওই রাস্তায় চলার সময় তখন পাটা সাবধানে ফেলে। মুমিন কখনো বোকা হতে পারে না, মুমিন চালাক কিন্তু মুমিন ধোঁকাবাজ না। মুমিন চালাক, মুমিন ধোঁকাবাজ না। মনে রেখো মুমিন কখনো এক গর্তে দ্বিতীয়বার পা দেয় না। আমরা 53 বছর যাবত বারবার এটা দেখে দেখে উপলব্ধি করেছি যে তাদের সাথে কোনো চুক্তি হতে পারে না, তাদের সাথে কোনো ছবি হতে পারে না। তাদের সাথে একটাই কথা, তারা যতগুলো পাপ দিয়েছে সমস্ত পাপ অনতিবিলম্বে উঠিয়ে ফেলতে হবে। অনতিবিলম্বে সমস্ত পাপ উঠিয়ে ফেলতে হবে, কোনো বাদ থাকা যাবে না। তিস্তা ভারতের যে বাদ করা দিয়ে রেখেছে এ সমস্ত কোনো বাদ থাকতে পারে না। যদি বাদ দিতেই হয়, দুই রাষ্ট্র সম্মিলিত চেষ্টায় যে বাদ নির্মাণ করবে সেই বাদ দুই রাষ্ট্রের উপকারের জন্য ব্যবহৃত হবে, কোনো বাদ থাকতে পারে না। কাফেরদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগাম সতর্ক করে রেখেছেন, আগাম সতর্ক করে রেখেছেন যে তোমরা কাফেরদের ব্যাপারে সতর্ক থাকবে, সর্বদাই সাবধান থাকবে। এই কারণে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাকে রাষ্ট্র ঘোষণা করলেন তখন পাহারার জিম্মাদারি দিলেন, আর পাহাড়ের প্রহরী, রাতের প্রহরী যারা ছিল তাদের জন্য এমন পুরস্কারের ঘোষণা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এমন পুরস্কারের ঘোষণা ইতিপূর্বে আর কারোর জন্য করেনি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন যারা যেই দুই চোখ রাতের বেলা সীমান্ত পাহাড়ের জন্য নিবদ্ধ থাকে, যেই দুই চোখ রাতের বেলা মুসলিম রাষ্ট্র সীমান্ত পাহাড়ের জন্য নিবদ্ধ থাকে, রাতের বেলা যেই দুই চোখ সীমান্ত পাহাড়ের জন্য জেগে থাকে, খবর মনে রেখো, খবর কখনোই না এই দুই চোখ জীবনে কখনো জাহান্নামে যেতে পারে না। সুবহানাল্লাহ। জাহান্নামে তো যাবেই না, জাহান্নামের ধোঁয়া পর্যন্ত এই চোখকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। জাহান্নামের ধোঁয়া পর্যন্ত এই চোখকে স্পর্শ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেন? মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, মুসলিম রাষ্ট্র কায়েম হয়ে গিয়েছে, মুসলমানরা শান্তিতে রাষ্ট্রে বসবাস করছে, কারোর মধ্যে কোনো বিপদ নাই, কারোর মধ্যে কোনো বৈপরীত্য নাই, কারোর মধ্যে কোনো হিংসা বিদ্বেষ কোনো কিছু নাই, কারোর মধ্যে কোনো মারামারি নাই, কোনো ঝগড়া ফাসাদ নাই। তাহলে মুসলিম রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়ার কি প্রয়োজন? কথা বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? মুসলিম রাষ্ট্র কায়েম হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম রাষ্ট্রের একচ্ছত্র অধিপতি, তিনি হচ্ছেন রাষ্ট্রনায়ক। তিনি যখন রাষ্ট্র পরিচালনা করছেন সাহাবায়ে কিরামের মধ্যে শান্তি আর শান্তি, কারো 5তলা 10তলা বাড়ি নাই কিন্তু সে শান্তিতে ঘুমাচ্ছে, কারো হাজার হাজার কোটি টাকা নাই কিন্তু সে শান্তিতে চলাফেরা করছে, শান্তিতে সে দিন মজুরির কাজ করছে, শান্তিতে সে ফসল ফলাচ্ছে, শান্তিতে সে ব্যবসা বাণিজ্য করছে, শান্তিতে সে রাতের বেলা ঘুমাচ্ছে। এরকম একটা রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র পাহারা দেওয়ার জন্য প্রহরী নিযুক্ত করার কি প্রয়োজন? কেউ তো কারো চুরি করছে না, কোনো চুরির অভিযোগ নাই, কোনো হত্যার অভিযোগ নাই, কোনো মারামারির অভিযোগ নাই, কোনো দাঙ্গা ফাসাদের অভিযোগ নাই, কিন্তু এরকম একটা রাষ্ট্রের মধ্যে প্রহরীর নিযুক্তের কি প্রয়োজন? প্রহরী নিযুক্তের কি প্রয়োজন ছিল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইলেন, আরে মুসলমানরা তো নিজেদের রাষ্ট্রের মধ্যে কোনো ঝগড়া ফাসাদ বিবাদ সৃষ্টি করবে না, কোনো হতাহতের নিদর্শন পাওয়া যাবে না, কিন্তু তোমার যারা কাফের মুশরিক যারা আছে, তোমাদের তো প্রকাশ্য শত্রু, তারা যে কোনো মুহূর্তে তোমার উপর হামলা করতে পারে। এজন্য কাফের মুশরিকের ব্যাপারে সতর্ক থাকো। কাফের মুশরিকের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক রেখেছেন, সতর্ক থাকতে বলেছেন। আমি আপনি কাফের মুশরিকের কাছে আমাদের নিজেদের দায়িত্ব দিয়ে, কাফের মুশরিকের কাছে আমাদের নিজেদের দায়িত্ব দিয়ে আমি আপনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি নিজেদের আরামের বিছানার মধ্যে, অথচ কাফের মুশরিকরা দেখেন, কাফের মুশরিকরা এবং কাফের মুশরিকের দালালরা